করতে আসলে আমরা অবস্থান করতেছি রংপুর সিটি কর্পোরেশন অন্যতম একটি মাঠ মনোহর মাঠে জসিম। আমরা জসিমের আসলে সাক্ষাৎ নিতে যাচ্ছি, জুনিয়র খেলোয়াড়, আমাদের অত্যন্ত পছন্দের একজন খেলোয়াড়। জসিম, আসলে আমাদের মনোহর মাঠে গত 2-3 মাস আগে রেগুলার প্র্যাকটিস হয়েছিল, এই মাঠে মাঝে আবারও প্র্যাকটিস নেই, আবার অনেকদিন পর আমরা মাঠে সবাই প্র্যাকটিসে নেমেছি। আসলে তোমার অনুভূতি জানতে চাচ্ছি, এই মাঠে প্র্যাকটিস আবার রেগুলার কি হবে? ইনশাল্লাহ হবে, আমরা আশা করি। আমরা চাই আমরা আবার রেগুলার খেলা শুরু করতে চাই। আমরা চাই যেন মাদক থেকে দূরে থাকে ছেলেপেলে। আমাদের মূল লক্ষ্যটা হলো এইটা। আমরা চাই সবাই মাঠে আসুক, সুন্দরভাবে আমরা খেলা খেলবো এবং বড় বড় খেলার আয়োজন করা হবে ইনশাল্লাহ। আমাদের পাশে আছে মিজান ভাই, আপনি রেগুলার মাঠে আসেন, আমরা ইনশাল্লাহ মাঠে আসি ইনশাল্লাহ। আসলে অবশ্যই আমি তো তোমাদের জন্য আসলে মাঠে আসি, একজন সিনিয়র খেলোয়াড় অবশ্যই মাঠের দরকার, কিন্তু আসলে মাঠে আসতে গেলে মাঠের যে পরিবেশ, আসলে জসিম এই পরিবেশ সম্পর্কে তো আমি কিছু শুনতে চাচ্ছি। এটা অবশ্যই, যতক্ষণ আমরা জুনিয়র প্লেয়ার যখন আমরা সিনিয়র যতক্ষণ সম্মান করতে পারবো না ততক্ষণ কিছুই হবে না। এটা সব জায়গাতে কোরআন শরীফে তো লেখা থাকে অতিজু মাংতাসা অতিজিল্লু মাংতাসা উবিয়াদিকাল খৈর ইন্নাকাল্লা কুল্লি শাইইন কদির। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিক অতএব আমাদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করা দরকার, সম্মান করতে হবে, বাধ্যতামূলক, এটা আমি মনে করি। অবশ্যই জসিম চমৎকার, আসলে তেনার কথা আপনারা শুনলেন। অবশ্যই জসিমের জন্য দোয়া করবেন, আমাদের খুদে খেলোয়াড়। অবশ্যই এই মাঠে আবারও নিয়মিত প্র্যাকটিস হবে, সকালবেলা সবাই প্র্যাকটিস হবে, ফজরের নামাজ পড়ে অবশ্যই আপনারা চলে আসবেন। জসিম যেটা বলছিল যে নেশাকে না বলি কিরাকে হা বলি। ধন্যবাদ জসিমকে, আমার পেজের পক্ষ থেকে সবাই জসিমের জন্য দোয়া করবে।